এই কারণে শাস্ত্র জানিয়ে দিল 4 জায়গার মধ্যে খালি হাতে কখনো যাওয়া যাবে না। কয় জায়গা বলো? 4 জায়গা। এর মধ্যে প্রথম হলো তুমি ভাগবত আসরে গিয়েছো ভাগবত কথা শ্রবণ করার জন্য, তুমি গীতা পাঠের আসরে গিয়েছো গীতা পাঠ শ্রবণ করার জন্য। ওই গীতা পাঠের আসরে গেলে একটু না একটু পরিমাণ হলো অর্থ তোমাকে নিয়ে যেতে হবে। ধরো তোমার ঘরের মধ্যে এখন টাকা নেই, তোমার ঘরের মধ্যে 2 টাকা বলো 5 টাকা বলো বাংতি নাই। এখন তুমি কি ভাগবত পাঠে আসবে না? তুমি অবশ্যই ভাগবত পাঠে আসবে, এবং সেই জায়গার মধ্যে আসার পরে তোমার করণীয় হলো একটু পরিমাণ নয়ন জল যদি তুমি ভগবানকে দিতে পারো, অর্থ না আনলেও কোনো অসুবিধা হবে না। একবার রাধে রাধে। তারপরে বলছেন ধরো কোনো সাধুর দর্শনে তুমি যাবে, কোনো সাধু মহাত্মা আমাদের এলাকার মধ্যে এসেছে, অমুকের বাড়িতে সেই সাধু মহাত্মা উঠেছে। এখন আমার মনের মধ্যে একটা বাসনা হলো ওই সাধুর কাছে আমি যাব, একটু সাক্ষাৎ করব। সাক্ষাৎ মানে কি? সাক্ষাৎ মানে দেখা নয়, জানতে হবে। সাক্ষাৎ মানে দেখা নয়, দেখা মানে হলো শুধু দেখলাম, কোনো কথা হলো না। সাক্ষাৎ মানে হলো মনের মিলন, তার সাথে কথা হবে, তার সাথে আলাপ আলোচনা হবে, ওইটাকে বলছে সাক্ষাৎ। আর দেখা কাকে বলছেন? দেখা মানে হলো শুধুমাত্র 2 নয়নে দেখলাম, কোনো কথা হলো না, কোনো ধরনের কোনো আলাপ আলোচনা হলো না। একবার তো বলছেন আপনার বাড়িতে কোনো সাধু এসেছে, আমার মনের মধ্যে একটা বাসনা হলো ওই সাধুর কাছে আমি যাব, ওই সাধুকে একটু আমি দর্শন করব, সাক্ষাৎ করব। তখন সেই অবস্থায় কিন্তু খালি হাতে যাওয়া চলবে। 2 টাকা পারো, 5 টাকা পারো, 1 টাকা পারো, নিয়ে যাও একবার।